মাসানকুড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত যুবক ও আহত নাবালিকার পরিবারের পাশে থাকার বার্তা দিনহাটা ২ নং ব্লক তৃণমূলের সভাপতি সহ অন্যান্যরা। রবিবার সকাল 11:30 নাগাদ দিনহাটা ২ নং ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা বাজার সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত যুবক লোকেশ বর্মনের বাড়িতে গেলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূলের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মিলন সেন সহ আরও অন্যান্যরা। এদিন সেখানে পৌঁছে তারা ওই পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি মৃত যুবক ও আহত এক নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন সেখানে তৃণমূলের ব্লক সভাপতি সহ অন্যান্যরা পৌঁছতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, শনিবার বিকেল নাগাদ দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের মাসানকুড়া এলাকায় বাইক ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইকে থাকা লোকেশ বর্মনের এবং আহত হয় ওই বাইকে থাকা এক নাবালিকা। বর্তমানে ওই নাবালিকা কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। এদিকে মৃত ওই যুবকের দেহ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সেই পরিবার দুটির পাশে দাঁড়ালো তৃণমূলের ব্লক সভাপতি সহ অন্যান্যরা। গতকালকে আমাদের এই আবুতারা বাজার এলাকা সংলগ্ন একটা ছেলে একটা মেয়ে লোকেশ এবং সঙ্গীতা বর্মন, তারা বাইক নিয়ে আত্মীয় বাড়িতে যায় এবং ফেরার পথে শিমুলতলার কাছাকাছি এলাকায় একটা 4 চাকা গাড়ি ধাক্কা মারে এবং লোকেশ বর্মন একদম ঘটনাস্থল এবং মৃত্যুর সঙ্গে আজকে পাঞ্জা লড়ছে আমাদের এই বাড়ি, আমরা যে বাড়িতে আসছি এই বাড়ির মেয়ে, একদম অল্প বয়সের মেয়ে, এখন 18 বছর হয়নি, সঙ্গীতা বাড়ি। তো পরিবারে স্বাভাবিকভাবে একদম ভেঙে পড়েছে। ওই লোকেশ বাড়ি একমাত্র ছেলে, তার বাবা মার কথা বলার মতো পরিস্থিতি নেই। এই বাড়ির প্রায় 2টি পরিবার, এরা যেভাবে শোকাতুর অবস্থায় আছে, আমরা দলের পক্ষ থেকে এসে এই পরিবার দুটির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা হয়তো কারো প্রাণ ফিরে দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি, যার জন্য এই এলাকার যারা আমাদের নেতৃত্ব, এই এলাকার জনপ্রতিনিধি, তারা যেমন কালকের থেকে একদম পাশে আছে, ঠিক আজকেও আমরা একদম এসে ওই বাড়িতেও আমরা গিয়েছিলাম, ছেলের বাড়িতে, এখন আমরা মেয়ের বাড়িতেও এসেছি, কথাবার্তা বললাম এবং যতটা পারি এখন